সুপ্রিয় দর্শক, আমরা এই নড়াইল স্টেশনে এসে অনেকক্ষণ কাটাচ্ছি। এর মধ্যে আমাদের দুই বন্ধুকে আমি কাছে পেয়েছি। তো তোমাদের নাম কি? একজনের নাম রিপন, আরেকজন তোমার নাম? মোহাম্মদ আবিদুর রহমান। আবিদুর রহমান। তোমরা এই নড়াইল স্টেশনে ঘুরতে এসছো, তো চাকরি করো নাকি? সে পুলিশে চাকরি করে। দর্শক, একজন পুলিশে চাকরি করে আর একজন স্টুডেন্ট। তা আমরা এই একজন স্টুডেন্ট এবং পুলিশের একজন সদস্য, তার কাছে আমরা একটা প্রশ্ন করব। যদি সে প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তাদের জন্য একটা গিফট আছে। বলতে হবে যে ভারত এবং বাংলাদেশের বর্ডারে সীমানায় একটা মোরগের ডিম পেড়েছে। এই ডিমটা কোন দেশ পাবে, ভারত না বাংলাদেশ? কোন দেশ পাবে? সময় 5 সেকেন্ড। 1 2 3 4 5। দর্শক উত্তর দিতে পারেনি। মোরগে ডিম পাড়ে না। উত্তর হবে মোরগে ডিম পাড়ে না। সুপ্রিয় দর্শক, এই রিপন এবং আবিদকে আপনারা আগে দেখেছেন, একটু আগেই যাদের কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম সে প্রশ্নটির উত্তর দিতে পারিনি। এই রিপন এবং আবিদের সঙ্গে আবার দেখা হয়ে গেল। তো আমি আবার সেই তাদের কাছে একটি প্রশ্ন করব, দেখি এবার তারা উত্তর দিতে পারে কিনা। বলতে হবে যে ব্যঞ্জন বর্ণ, যেহেতু ছোটবেলায় আমাদের অ আ ক খ পড়তে হয়, তো ব্যঞ্জন বর্ণ কয়টি অক্ষর, কয়টি থাকে ব্যঞ্জন বর্ণ? সময় বেশি দেওয়া হবে না। ব্যঞ্জন বর্ণ কয়টি অক্ষর? দর্শক, রিপন সঠিক উত্তর দিয়েছে। রিপনের জন্য একটা গিফট আছে, আমরা গিফট তারাতে পৌঁছে দিব। এইবার আমি যাবো হচ্ছে আবিদের কাছে। দর্শক, আবিদের কাছে আমরা প্রশ্ন করব যে ফু দিয়ে খেতে হয় কিন্তু গরম নয়, সেটা সেই জিনিসটা কি? ফু দিয়ে খেতে হয় কিন্তু সেই জিনিসটা গরম নয়, ফু দিয়ে খেতে হয়। আমরা সাধারণত ভাত, গরম ভাত হলে ফু দিই, দুধ যদি গরম হয় একটু দুধ ফু দিয়ে খাই, চা গরম হলে একটু ফু দিয়ে খাই, কিন্তু এটা ফু দিয়ে খাওয়া লাগে অথচ গরম নয়। বলতে হবে সেটা বাদাম। বাদাম। দর্শক, উত্তর সঠিক আছে, বাদাম সঠিক উত্তর দিচ্ছে। আমরা আবিদের হাতে আমরা একটা গিফট পৌঁছে দেবো। তা আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে কমেন্টস করে, লাইক করে উৎসাহ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে। ধন্যবাদ।